আসসালামু আলাইকুম। আজকে আমরা আলোচনা করব ব্যাংকে যে আমরা অ্যাকাউন্ট খোলার সাথে, সাথে আমাদেরকে যে নমিনির নাম দিতে হয়, এই নমিনির নামের কারণে পরবর্তীতে যে সমস্যাটা হয় যে আমি আজকে একটা অ্যাকাউন্ট খুললাম, খোলার পরে আমি ব্যাংকে টাকা রেখে মারা গেলাম আর আমি আমার ৫ জন উত্তরাধিকারের মধ্যে মাত্র ১ জনকে হয়তো নমিনি করলাম। তাহলে বাকি ৪ জন হচ্ছে আমার ওই টাকাটা থেকে বঞ্চিত হচ্ছে। সেম আপনার বেলাও আপনি যদি আপনার একটা ছেলে, একটা মেয়ে এবং ওয়াইফ থাকে, সেক্ষেত্রে আপনি যদি ওই টাকাটার আপনার ব্যাংকে যদি শুধুমাত্র আপনার ওয়াইফকে নমিনি করেন তাহলে আপনার ছেলে মেয়ে বঞ্চিত হচ্ছে। আবার আপনি যদি আপনার শুধু ছেলেকে নমিনি করেন, আপনার মেয়ে এবং আপনার স্ত্রী বঞ্চিত হচ্ছে। স্ত্রী মেয়েকে করলে ছেলে এবং স্ত্রী বঞ্চিত হচ্ছে। অথচ নমিনি কিন্তু শুধুমাত্র একজনকে করতে হবে, জিনিসটা কিন্তু তা না। আপনি কিন্তু চাইলে আপনি ৩ জনকে নমিনি করতে পারেন। আপনার যতজন ওয়ারিশ আপনি সম্ভাব্য যে আপনি মারা যাওয়ার পরে যারা আপনার ওয়ারিশ হবে, যারা আপনার সম্পত্তির ভবিষ্যৎ উত্তরাধিকার হবে, আপনি চাইলে সবাইকেই কিন্তু ওইখানে মেনশন করতে পারেন যে এরা নমিনি হবে এবং কে কত পার্সেন্ট করে পাবে সেটাও কিন্তু চাইলে আপনি উল্লেখ করতে পারবেন। এক্ষেত্রে একটা সুন্দর সমাধান হতে পারে যারা হচ্ছে নিঃসন্তান, যারা হচ্ছে দত্তক সন্তান নিয়ে থাকে। এখন দত্তক সন্তান কিন্তু কখনোই যেহেতু বায়োলজিক্যাল সন্তান না, যার কারণে বাবা মায়ের মৃত্যুর পরে দত্তক সন্তান কিন্তু সম্পত্তি পায় না। তো আমাদের আবার ওদেরকে সরাসরি দেখা গেছে হ্যাবাও করা যায় না, কারণ তাদের সাথে ব্লাড কানেকশনটা নাই। তো হয় তাদের কাছে সম্পত্তি বিক্রি করতে হয় আমাদের ডিরেক্টলি আমাদের জীবদ্দশায়, কারণ মৃত্যুর পর তো সে সম্পত্তি পাবে না। তো জীবদ্দশায় তাকে সম্পত্তি বিক্রি করে দিতে হবে। কারণ জীবদ্দশায় সম্পত্তি বিক্রি করলে আরেকটা রিস্ক হচ্ছে ওই দত্তক সন্তান যদি আবার আপনাকে দেখাশোনা না করে, সে যদি চলে যায় তার আপন বাবা মার কাছে। এই কারণে আপনি যে কাজটা করতে পারেন, যতদিন পর্যন্ত আপনি জীবিত আছেন ততদিন সে সম্পত্তির মালিক হওয়ার দরকার নেই। আপনার মৃত্যুর পরে সেই সম্পত্তির মালিক হবে। তাহলে সেটা অনেকটা উইলের মতো করে আপনি আপনার ব্যাংকের যে নমিনি আছে সেটা আপনি করতে পারেন। নমিনির ক্ষেত্রে কিন্তু যে কোনো লোককে আপনি নমিনি করতে পারবেন। সেক্ষেত্রে তাহলে আপনি আপনার দত্তক সন্তানকেও নমিনি করতে পারবেন, অথবা একেবারে স্ট্রেঞ্জার যে কাউকে আপনি চাইলে নমিনি করতে পারবেন। পাশাপাশি আপনি যদি মনে করেন যে না, আপনার যে স্ত্রী সন্তান আছে তাদেরকে আপনি আপনার মন মতো করে নমিনি করতে চান, তাহলেও কিন্তু আপনি চাইলে আপনার নমিনির যে তালিকাটি রয়েছে সেখানে আপনার উত্তরাধিকারদের নাম বসাবেন এবং কাকে 20%, কাকে 30%, কাকে কত পার্সেন্ট দিতে চান আপনি আপনার মতো করে আপনি বসাতে পারবেন। যার ফলে আপনার মারা যাওয়ার পরে এটা নিয়ে আর কোনো ঝামেলা হবে না। ওরা প্রত্যেকের রেশিও অনুযায়ী, আপনার মেনশন করে যাওয়া রেশিও অনুযায়ী সম্পত্তি বা টাকাটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।